এক সময় ছিল যখন বিশ্বের জ্ঞানচর্চার কেন্দ্র ছিল ভারত, যেখানে শিশুরা গুরুকুলে শিখত ব্রহ্মজ্ঞান, যেখানে রাজা ছিল তপস্বী আর প্রজারা ছিল ধর্মনিষ্ঠ। আজ প্রশ্ন উঠেছে, এই ভারত কি আবার সেই বিশ্বগুরুতে রূপ নিতে চলেছে? নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো, ভারত কি আবার পৃথিবীর বিশ্বগুরু হবে? কি বলছে ভবিষ্যৎ পুরাণ এই সম্পর্কে। তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। তখন ভারত ছিল কেবল একটি দেশ নয়, একটি চেতনা যা মনুষ্যত্ব, ধর্ম ও জ্ঞানকে একসাথে ধারণ করত। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, পশ্চাদেশে যাই হোক, পূর্ব দেশে অর্থাৎ ভারত আবার জ্ঞান প্রবাহ বইবে। অর্থাৎ ভারতে আবার জ্ঞান প্রবাহ প্রচুর পরিমাণে বইতে থাকবে। একসময় কলিযুগে ভারত হারাবে আত্মপরিচয়, কিন্তু যুগান্তরের এক সন্ধিক্ষণে সত্যসন্ধ মানুষ ও তপস্বীরা ধর্ম জাগরণ ঘটাবে। ভারত আবার থাকবে বিশ্বচিন্তার কেন্দ্রবিন্দুতে, তবে সেটা হবে অস্ত্রের জোরে নয়, জ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিক চেতনার মাধ্যমে। ভারত কখনো অন্যকে দখল করতে যায়নি, বরং জ্ঞান দিয়েছে। বিশ্বে প্রথম যেখান থেকে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি এই মতবাদ ছড়িয়ে পড়ে, সত্য এক কিন্তু উপলব্ধির পথ বহু। এটাই বিশ্বগুরু হওয়ার গুণ: সহিষ্ণুতা, সার্বজনীনতা ও সার্বভৌম জ্ঞান, যা বর্তমান ভারতের আছে। বর্তমান সময়েই আমরা দেখছি বিশ্বজুড়ে যোগশিক্ষার চাহিদা বাড়ছে। এর মূলে রয়েছেন ভারত। আয়ুর্বেদ, ধ্যান, বেদান্ত দর্শনের পুনরুত্থান হচ্ছে। ভারতের বিজ্ঞান, প্রযুক্তি ও নেতৃত্ব বিশ্বে গুরুত্ব পাচ্ছে। যুব সমাজ আবার ফিরেছে গীতা উপনিষদের পাঠে। এমনকি বিদেশিরাও বলছেন, ইন্ডিয়া ইজ রাইজিং এগেইন অ্যাজ এ স্পিরিচুয়াল পাওয়ার। তবে এই বিশ্বগুরু হতে গেলে কি প্রয়োজন? বিশ্বগুরু হওয়া মানে শুধু অর্থনৈতিক উন্নতি নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব প্রদান। এই লক্ষ্য পূরণে দরকার শিক্ষায় ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সংযোজন, ভারতীয় দর্শনে আধুনিক ভাষায় ব্যাখ্যা, আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম যারা আত্মা, সংস্কৃতি, রাষ্ট্রচেতনায় গর্ববোধ করে। আর এই বর্তমান ভারতে এই সবগুলো লক্ষ্যই খুব গুরুত্বের সহকারে বিবেচনায় রাখা হয়েছে, যার ফলশ্রুতিতেই ইতোমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত বিশ্বের চতুর্থ ইকোনমিক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই সাথে ভারতের রাষ্ট্রীয় এবং বৈদেশিক নীতি যেটা অনেক শক্তপোক্ত হয়েছে, যার কারণেই তারা সামরিক শক্তিতে বিশ্বের বড় 3 দেশের একজন। সেজন্যই বলা যায় যে ভারত আবার বিশ্বগুরু হবে। হ্যাঁ, এটাই সত্য। এটা শুধু ভবিষ্যৎ পুরাণের বাণী নয়, এটা হচ্ছে আত্মসন্ধানী ভারতের আত্ম উত্তরণের ভবিষ্যৎ। আপনি আমি সেই পথের যাত্রী। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের সংস্কৃতিকে জানি, মানি ও ধারণ করি, ততক্ষণ এই বিশ্বজয়ের পথ ধোলাই থাকবে। তাই আমাদের উচিত সনাতনের সাথে বর্তমান এবং আধুনিককে ধারণ করা এবং বিশ্বের এক নতুন পর্যায়ে ভারতকে নিয়ে যাওয়া, যেখানে ভারতই শাসন করবে পুরো বিশ্ব। আর এটাই ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, যা ইতোমধ্যেই আমরা অনেকটা সত্যতে পরিণত হওয়া দেখছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভবিষ্যৎ পুরাণের এই বাণী কতটা সত্য সেটা আপনি অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আর আসলেই কি ভারতের পক্ষে বিশ্বগুরু হওয়া সম্ভব, সে বিষয়েও মতামত দিতে পারেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।